ফিরে প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশানের অফিসে যাচ্ছেন তারেক রহমান। এ নিয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানতে চাই যে তারেক রহমান কখন আসতে পারেন গুলশানের যে অফিস সেখানে, এবং তার কি কি কর্মসূচি রয়েছে আজ? সাকিব, ইতিমধ্যে কিন্তু তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় সেখানে চলে এসেছেন। দুপুর 1:45 অর্থাৎ এখন থেকে 20 মিনিট আগে তিনি তার কার্যালয়ে প্রথমবারের মতো চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসেছেন। কারণ জানেন যে 111-এর পরে কিন্তু এই গুলশানের যে কার্যালয় সেটি আসলে হয়, যে কারণে তারেক রহমান 111-এর পরে যখন তিনি জেল থেকে বের হয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান, তারপরেই কিন্তু আসলে এই গুলশানের কার্যালয় হয়, যে কারণে তিনি এই দেশে আসার পরে প্রথমবারের মতো এই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে পা রাখলেন। আর এর আগে থেকেই গুলশানের এই চেয়ারপারসনের কার্যালয়ে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা আমির খসরু মাহমুদ চৌধুরী, মঈন খান থেকে শুরু করে গয়েশ্বরচন্দ্র রায়, এরা এই কার্যালয়ে অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বের হয়ে গেলেন এবং তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথমবারের মতো এই কার্যালয়ে আসলেন এবং যে কারণে তিনি একজন রাজনৈতিক কর্মী, তিনি স্বাভাবিকভাবে তিনি তার কার্যালয়ে আসতেই পারেন এবং এখানে তিনি যখন কার্যালয়ে আসবেন এই তথ্য কিংবা খবর যখন ছড়িয়ে পড়েছে তখন ইতিমধ্যেই আশপাশের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কার্যালয়ের সামনে ভিড় করছেন তারেক রহমানকে দেখার জন্য। এবং তারেক রহমান ঠিক কার্যালয়ের যেই প্রধান ফটক তার আগেই তার গাড়িটি দাঁড়ায় এবং তিনি নেমে কার্যালয়ের ভেতরে হেঁটে প্রবেশ করেন। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই কক্ষটি রয়েছে যেখানে তিনি তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন, ঠিক তার পাশের একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এখান থেকেই তিনি এই যে সাংগঠনিক যত কর্মকাণ্ড রয়েছে সেগুলো উনি এই গুলশান কার্যালয় থেকে পরিচালনা করবেন। আজকের সবথেকে বড় যে খবরটি হচ্ছে সেটি হচ্ছে যে তিনি ইতিমধ্যেই ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং যে কারণে এই মনোনয়নপত্র এখানে আন্দালিব রহমান পার্থর আসলে নির্বাচন করার কথা ছিল, সেই জায়গায় তিনি এখন যেহেতু শরিক হিসেবে এই দলটির সাথে বিএনপির যোগসাজশ রয়েছে, সেই জায়গাটা থেকে এখন কি হবে, সিদ্ধান্ত কি আসতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে এখনও পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য জানানো হয়নি। তবে স্থায়ী কমিটির সদস্যের সাথে সেই মিটিংয়ের পরে হয়তো একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকলেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।